শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা যান। উপজেলা প্রশাসন আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল। মুহূর্তে রূপ নেয় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দেয়া হয় আগুন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আমাদের উপর প্রথম চেয়ার দিয়ে হামলা করছে এবং কি পরে ওরা হুক স্টিক তারপরে যে ধারালো অস্ত্র টস্ত্র এগুলো নিয়ে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মনোনীত মাহমুদুল্লাহ গ্রুবেল এবং তার সন্ত্রাসীরা অতর্কিতভাবে প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। এই নির্মমতার আমরা অবসান চাই। আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের নিকট আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা। সংঘর্ষে হতাহতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় নির্বাচনী পরিবেশ চান। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।